অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কবে রথ আসবে। অবশেষে সেই দিনটা চলেই এলো। আজ রথ, সকলকে জানাই শুভ রথযাত্রা। আজ রথ উপলক্ষে আমি নিজে হাতে একটা জগন্নাথ মূর্তি তৈরি করব। আমরা যারা আঁকিবুকি করে থাকি তাদের বাড়িতে একটু খোঁজাখুঁজি করলে এইরকম ছোট্ট ছোট্ট ফেব্রিকের কৌটো ঠিকই পাওয়া যাবে। আজ সেই খালি ফেব্রিকের কৌটোগুলিকে ব্যবহার করেই ছোট্ট জগন্নাথ দেব বানাবো। সেই জন্য দেখো, কিছুটা ক্লেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেব্রিকের বোতলের গায়ে ভালোভাবে লাগিয়ে এইরকম একটা শেপ করে নিলাম। এরপর আরও কিছুটা ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে অনেকটা বর্গাকার শেপ দিয়ে দিতে হবে। এরপর আঙুল দিয়ে প্রেস করে জগন্নাথ দেবের চোখ এবং নাকের অংশ তৈরি করে নিতে হবে। এই প্রথমবারের জন্য আমি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছি। আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। জগন্নাথ দেবের হাত তৈরির জন্য কিছুটা ক্লেকে এইভাবে রোল করে নিয়েছি আর সেটাকে একটা আঠার সাহায্যে এইভাবে সেট করে নিয়েছি। এরপর দেখো, আরও কিছুটা ক্লে নিয়ে আমি জগন্নাথ দেবের পোশাক তৈরি করে নিচ্ছি। পোশাকটাকে আরও কিছুটা সুন্দর করার জন্য আমি এখানে একটা টুলসের সাহায্যে কিছুটা ডিটেলস অ্যাড করে নিচ্ছি। এরপর অপর একটি হাতও আমি এখানে জয়েন করে দিলাম। এরপর দেখো, জগন্নাথ দেবের একটা পাগড়িও তৈরি করে নিলাম। এরপর সমস্ত কিছুকে আমরা খুব ভালোভাবে শুকিয়ে নেবার পর আমাদের পালা রং করার। এখানে আমি জগন্নাথ দেবের ধুতিটা এবং পাগড়িটাকে হলুদ কালার করে নিয়েছি। এরপর ধুতির ওপরের পোর্শনটা আমি চেয়েছিলাম ব্লু কালারের মধ্যে রাখার, তো সেই মতো আমি ব্লু কালার করে নিলাম। এরপর কিছুটা গাঢ় নীল দিয়ে আমি ডিটেলসটাও অ্যাড করে নিলাম। এরপর একটা লাল কালার দিয়ে আমি জগন্নাথ দেবের চোখ এবং মুখ তৈরি করে নিচ্ছি। এখানে আমি জগন্নাথ দেবকে রং করার সময় অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে ফেব্রিক কালারও ইউজ করতে পারো, রেজাল্ট একই রকম আসবে। এরপর দেখো, জগন্নাথ দেবের যেটা মেইন কালার অর্থাৎ কালো কালারটা দিয়ে আমি মুখ শরীর রং করে নিচ্ছি। রংটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি এখানে দুটো চোখের মণিও এঁকে নিচ্ছি। এরপর জগন্নাথ দেবকে সুন্দর করে সাদা ত্রিলক পরিয়ে দিলাম। আমি যতক্ষণ জগন্নাথ দেবের শৃঙ্গার করছি তোমরা বলো তো, তোমরা এবার কারা কারা পুরীতে গেছিলে? জানো তো, আমি এখনো একবারও পুরী যেতে পারিনি, তবে জগন্নাথ দেবের কৃপা হলে অবশ্যই একদিন যেতে পারবো। আমি যেহেতু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছি সেই জন্য জগন্নাথ দেবের হাতে যে শঙ্খ এবং চক্র থাকে সেই দুটিও কিন্তু এঁকে নিচ্ছি। আমাদের জগন্নাথ দেবকে সাজানো একদম শেষ। এইবার সব শেষে একটি ছোট্ট ময়ূরের পালক দেখো জগন্নাথ দেবের মাথায় গুজে দিলাম। এই তো একদম রেডি আমার ছোট্ট জগন্নাথ। আমার কাছে যে কি মিষ্টি লাগছে। তোমরা অবশ্যই জানিও এই রথযাত্রা উপলক্ষে আমার বানানো ছোট্ট জগন্নাথ ঠাকুরকে তোমাদের কেমন লাগলো। সকলের রথযাত্রা অনেক ভালো কাটুক, আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও।